নেতা মরহুম দেওয়ানুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান সাভার আশুলিয়া থেকে পরপর দুইবার নির্বাচিত সংসদ সদস্য, ঢাকা জেলার সফল সভাপতি এবং জিয়া পরিবারের সহকল্যাণ বিষয়ক সম্পাদক, আমাদের প্রান্তীয় নেতা, হৃদয় স্পন্দন, সবার প্রিয় নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আমি ডাক্তার সালাউদ্দিন বাবু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত, কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা, যা বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, অনেকে অনেকক্ষণ ধরে বসে আছেন। মুফতি আদনান আমজাদ হোসেন আশরাফি সাহেব উপস্থিত, অন্যান্য ওলামা একদম ভাইরা, রাজনৈতিক দলের নেতৃবর্গ, এই চত্বরে উপস্থিত মুসল্লি ভাইরা এবং যে সকল মা বোনেরা বাড়িতে বসে পর্দা আড়ালে আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। গতবারও আমি এখানে এসেছিলাম। এবছর আমাকে বলা হয়েছে যে গত বছর নাকি আমি একটু আগে এসে তাড়াতাড়ি চলে গেছে। অনেক এলাকাবাসী আমাকে দেখতে পায় না, আমার কথা শুনতে পারে না। তা আজকে যেন আমি যখনই আসি 9টার আগে যেন না আসি। আমার কিন্তু আজকে আমার গ্রামে একটি প্রথম পুনর্মিলনী যারা এই কলেজ থেকে এইচএসসি পাশ করেছে, আমি 96 সালে এই কলেজটি করেছি, 98 সালে প্রথম ব্যাচ বাড়িয়েছে, এবছর 27তম ব্যাচ বাড়িয়েছে। তাদের একটা পুনর্মিলনী হয়েছে, 600 650 ছাত্রছাত্রী ছিল। আমি নাকে নামাজ পড়তে গেছি, তারপর আমি পাম্পে কিছু দলীয় আলাপ আলোচনা করে এই যে 9টার পরে এখানে আসলাম। ঠিক আছে, 9টার পরে হয়তো এই গ্রামে এই এলাকার যারা ওয়াজে যাবেন সবাইকে আমরা একসাথে পাবো, সেজন্য এই বছর দিল্লিতে এসছি। আর একটা হলো যে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে 5 কিংবা 12 কিংবা অন্য কোনো দিনে নির্বাচন হবে, এরকমই আভাস আমরা পাচ্ছি, সরকার ঘোষণা করেছে। এখন এতগুলা এই ভাইকে তো একসাথে পাওয়া খুব কষ্ট। আমি জানি যে ওয়াজ মাহফিলে এইভাবে এসে রাজনৈতিক কথা বলা, ভোট চাওয়া, এটা রেওয়াজ নাই, এটা জায়েজ না, কিন্তু আমাদের উপায় নাই। আমরা 2-4 কথা বলে আমরা চলে যাবো, তারপর যারা এখানে ওয়াজ করবেন তারা তাদের ইচ্ছা অনুযায়ী তাদের সুবিধা মতো যতক্ষণ ইচ্ছা করবে, সমস্যা নেই, আপনারা যতক্ষণ ভালো লাগে শুনবেন। আর আমরা চলে গেলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে অনেকে আছে যারা এখানে নড়াচড়া করে, মোবাইল দেখে, আপনাদের জন্য একটা বিব্রত অবস্থা হয়। আপনারা শান্তিতে ওয়াজ দেখেন, এটাও আমরা চাই। দেখেন, আপনারা 96 এবং 2001 সালে আমি পরপর 2বার সংসদ সদস্য হলাম। একসময় মেডিকেল কলেজ থেকে পাশ করে সব বিসিএস পাশ করে চাকরি করলাম, কিন্তু চাকরি শেষ পর্যন্ত রাখতে পারলাম না, কারণ সরকারি চাকরি অবস্থায় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। স্বেচ্ছায় রিজাইন করে এই জনপ্রতিনিধি হলাম। তার মানে বাবা মা যে কষ্ট করে, যে ইচ্ছা নিয়ে আমাকে ডাক্তার বানাইল, আমি ডাক্তার হইলাম, কিন্তু জনগণের ডাক্তারি বিদ্যা দিয়ে সেবা করতে পারলাম না। কিন্তু যেটা করলাম সেটাও বড় প্ল্যাটফর্ম, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে যেটা সেবা দেওয়া যায়। 10 বছর করলাম। তারপর এমন এক জালিম সরকার আসতো, রাজনীতি তো দূরের কথা, বাড়িতেই থাকতে পারি। হ্যাঁ, আমি দেশের বাইরে আমার নামে মামলা হয়, মাঝে মাঝে আমি একটু কষ্ট পাই যে ঠিক আছে আমার নামে মামলা 1 নম্বর হয়, এটা তো সম্মানের ব্যাপার। মামলা হয়েছে 70 জন আসামে, আমার নাম্বার 1,
মাঝে মাঝে দেখি আবার পিছনে নাম্বার, আমার নাম্বার 6 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বারে। তখন আবার কষ্ট লাগে যে বেটা আমি তো 1 নাম্বার নেতা বিএনপি, তুই আমার নাম পরে দেশ কেন? ইজ্জতের সাথে মামলা দে, আমার মানে তুই নষ্ট করিস না। এরকম করতে করতে কিছু মামলা তো খারিজ হয়ে গেছে, এখনো 53টি মামলা আছে, 3 বার তো জেল খাটছি। দেখেন আমি 2008 সালে নির্বাচন করছি, 2014 সালে বিএনপি যায় নাই, 2018 সালে 3 ভোট ধাপে হইল, 24 সালে জানে ওই ইলেকশন আমি করছি। এবছর আমি 5মবারের মতো এই ঢাকা 19 শাসনে ধানের শেষ প্রতীক নিয়ে আমাকে নির্বাচন করতে হচ্ছে। আমি যখন প্রথম নির্বাচন করি তখন আমার বয়স ছিল 34 বছর। আজকে হাঁটি হাঁটি পা পা করে অনেক বছর চলে গেছে। আজকে এত অত্যাচার করার পরও আজকে আল্লাহ হায়াত দিয়েছে দেখে আমি কিন্তু এখনো সুস্থ শরীরে এখানে জীবিত আছি, বেঁচে আছি। আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি। আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে আমরা অনেক রাজনৈতিক দল বিএনপি সহ আন্দোলন সংগ্রাম করে যা করতে পারি নাই, আজকে 5ই আগস্ট 36 দিনে ছাত্র শ্রমিক জনতা 1500-1600 শহীদ হলেন, 15,000 16,000 আহত, পঙ্গু, অসুস্থ অবস্থায় এখনো আছেন। তাদের উসিলায় আমার নতুন গণতন্ত্রকে ফিরে পেলেন। কিন্তু বিএনপি যে 15-16-17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, তাদের হাজার হাজার নেতাকর্মী খুন গুণ হয়েছে এবং মামলা খেয়েছে, জেলে ছিল, এইটা কিন্তু জনগণের উপর এফেক্ট করছে। সেই এফেক্টটা আমরা কি বুঝেছি জানি না, গোয়েন্দা সংস্থা খুব ভালো জানতো এবং সে তাদের প্রধানমন্ত্রীকে ভালোই বুঝেছে যে ম্যাডাম যাই বলে ইলেকশন হলে কিন্তু আপনি কোন ইলেকশনে জিততে পারবেন না। সেজন্য প্রত্যেক ইলেকশনে সে কাজটাজি করছে। সে জনগণকে এত ভয় পাইত যে জনগণ রাগে খুবই ফুসে আসছে, সুযোগ পাইলে ভোটটা আপনার বিরুদ্ধে দিয়ে দেবে। সে কিন্তু যাতে জনগণ ভোট না দেয় সে ভোট করছে। এবং 18 সালে এমন ভয় পাইল যে দিনের বেলা ভোটগুলো তো খবর আছে, রাত তো বাক্স করে ছেড়ে দেয়। এইরকম ইলেকশন বাংলাদেশের জীবনে কেউ দেখে না। আপনারা অনেকেই আছেন এই 2-3টা ইলেকশন আপনি 10-15 বছরের পরে ভোটই দিতে পারেন না। সামনে আপনাদের এই সুযোগ আছে এবং আমরা সবাই আশা করে আছি যে এই নির্বাচন সুষ্ঠু হবে এবং সত্যিকারের ভোটের মাধ্যমে সত্যিকারে একজন নেতা হবে, জনপ্রতিনিধি হবে, যার নেতৃত্বে সাভার ঢাকা 19-এর উন্নয়ন। 34 বছর বয়সে আমি ভুল বাঁধতে থাকতে পারি। আমার ভুলের কারণে কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন, মনে আঘাত পেয়ে থাকেন, ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, অর্থনৈতিকভাবে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়ে থাকেন, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এখন এই বয়সে তো ভুল হবে না বলবো না, মানুষ মানতে ভুল বাঁধতে কম হবে। অনেক কষ্ট যেমন আমরা করেছি যারা বিএনপি নেতাকর্মী আছেন, এই জিয়া পরিবারও কিন্তু অনেক কষ্ট করেছে। ম্যাডামকে একটা মিথ্যা মামলা 5 বছর পরে আরো 5 বছর, 10 বছর রায় দিয়ে থেকে 2 বছর কেন্দ্রীয় কারাগারে রেখেছিল, যেখানে আমাকেও থাকতে হয়েছিল। আমাদের প্রিয়তা তারেক রহমানের নামে কয়েকটি ফরমাসি রায় দিয়েছে। সে দেশে নাই, দেশের বাইরেই আছে 17 বছর। শুনেন, একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে ধরে রাখা, আমি দেশে আসতে পারি না, এই দেশ আমার বাবা প্রেসিডেন্ট, আমার মা প্রধানমন্ত্রী, আর সেই দেশে আমি যেতে পারবো না। আল্লাহ বিচার দেখেন, উনি গায়ের জোরে এইসব করেছেন। আল্লাহ তরফ থেকে নতুন নির্দেশ চলে আসছে যে তুই তো অনেককে ফয়সলা দিচ্ছে যে তুই দেশে থাকবে, তুই দেশে থাকবে না, এখন তুই দেশ থেকে বাইরে চলে যা, তোরা এই বাংলাদেশের প্রয়োজন না। এখন সে গেছে না, এখন ওখান থেকে বসে যতই লেকচার দেয়, এই লেকচার উনি দিতে পারে। এই কয়েকদিন দেওয়ার পরে উনি কতদিন দিবে সেটা আমরা দেখব। পৃথিবীর ইতিহাসে একটা ঘটনাও নাই একটি স্বৈরাশাসক পালিয়ে ওই দেশ থেকে চলে যাওয়ার পরে সহসা কোন স্বৈরাশাসক দ্বিতীয়বার এসে ক্ষমতা নিতে পারে না এবং ওই দলও সহসা ক্ষমতায় আসে না। অতএব এরকম স্বপ্ন বিএনপিও 17 বছর দেখেছে,
এই আজকে পতন হবে, কালকে হবে, পরশু হবে, এই মাসে, ঈদের পরে, ঈদের আগে। আমরা স্বপ্ন দেখতে দেখতে 17 বছর চলে গেছে। আর শেখ হাসিনা তার দলের লোকের স্বপ্ন মাত্র শুরু হলো। এখন যাই স্বপ্ন দেখছে, ইলেকশনটা হয়ে গেলে একটি দল যখন রাষ্ট্র ক্ষমতা পাবে তখন এইসব স্বপ্ন কমে যাবে কিছুদিনের জন্য। তা আমি আর রাজনৈতিক কথা না বলে, এটি আমার পঞ্চম নির্বাচন, কতদিন আল্লাহ হায়াত দিতে জানি না। আর এটি এমন একটি এলাকা, যে এলাকায় আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিল, যে এলাকায় আমার ছোট ভাই 2 ভাই চেয়ারম্যান, একবার ভাইস চেয়ারম্যান ছিল। আমার বাবা এখানে 79 সালে ধানের শীষ থেকে এমপি হয়েছে। আমি 10 বছর এমপি ছিলাম। এটা আমাদের একটা ইউনিয়ন, সেই ইউনিয়নে মানুষকে খুব বেশি বলতে হবে সেটা না, কিন্তু এটা তো দায়িত্ব যে ইলেকশনে দাঁড়াইছে ভোট তো চাইতে হবে। মানুষের ভুল ভ্রান্তি থাকে। তারপরে আমি আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করছি যে এই ফেব্রুয়ারি মাসে আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। আপনাদের ভোটে এই এলাকার জনপ্রতিনিধি, সংসদ সদস্য, এমপি হয়ে আপনাদের পাশে, আপনাদের কল্যাণে, আপনাদের সাথে, আপনাদেরকে সাথে নিয়ে এলাকার জন্য উন্নয়ন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আমি আজকে এখানে এসেছি, আমি জানি প্রত্যেকটি মসজিদের কম বেশি অসুবিধা থাকে, অর্থনৈতিক অসুবিধা নাই এরকম কোন মসজিদ আমি এই সাভার এলাকায় জানি না। আমিও ব্যক্তিগতভাবে 25,000 টাকা নগদ অনুদান আমি এই মসজিদকে দিয়ে যাচ্ছি। মসজিদ কমিটি যারা আছেন দায়িত্বশীল, প্রেসিডেন্সি, সভাপতি, ভালো করে কওয়া, আমি সভাপতি, দেন টাকাটা। আপনারা আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আর আমরা চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না। আর আপনারা আপনাদের ওয়াজ আপনাদের ইচ্ছা মতো, মন মতো শুনেন। আমরা চলে গেলে হুজুরের বলতেও সুবিধা। এই যে পিছিয়ে নড়াচড়া, মোবাইল নিয়ে কাটাকাটি, ইশারা টিশারা কথাবার্তা, এগুলো আজকে হইব না। আপনারা শান্তিতে ওয়াজ দেখে আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।